হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমি রেডি হয়ে নিয়েছি, 2 বস্তা মাল যাবে আজকে। তো মালগুলো নিয়ে আমি টোটোতে করে বেরিয়ে পড়েছি। তারপর টোটোর থেকে বাস স্ট্যান্ডে চলে গেছি। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়েছি। আর এই দেখো, আমি নবদ্বীপ সেতুটা পার হচ্ছি। গৌরাঙ্গ সেতু, যেটা নবদ্বীপ যাওয়ার পথে পড়ে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চারিদিকটা দেখো কত ভালো লাগছে, খুব ভালো লাগছে চারিদিকটা। আর জানো তো, এই বাসে যেতে যেতে সেদিন বাসটা না খারাপ হয়ে গেছিলো, মানে টায়ার লিক হয়ে গেছিলো। তো মাঝ রাস্তায় আবার টায়ারটাকে পাল্টায় চেঞ্জ করা হয়। সেদিন খুব সময় লেগেছে যেতে, জানো না, এত রাস্তায় বিপদ ঘটে গেছে। যাই হোক, তারপরে বাসটা এমনি ফাঁকাই ছিল, খুব বেশি প্যাসেঞ্জার ছিল না। তো তারপরে চলে যাচ্ছি আমি। তারপরে আমি কারখানায় পৌঁছে গেলাম। চলো, কারখানায় পৌঁছে গিয়ে দেখো আমার মালগুলো জমা করা হয়ে গেছে। তো আমি এখানে বসে আছি কার্ড লেখার জন্য, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে নিলাম। কারখানাটা জানো তো অনেক বড়, নাম করা, অনেক বড়। দেখো, তারপর মালের বস্তাগুলো দেখেছো, এরকম আমার মালগুলো আসতো। তো যাই হোক, আবার কদিন পর থেকে হয়তো মালগুলো আসা শুরু হবে। তো তারপর দেখো আমি কারখানার থেকে বেরিয়ে পড়েছি। আমি কোনো টোটো পাচ্ছি না, আমি অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। দুপুরবেলা কী রোদ জানো তো, আর ছাতা নেইনি, কী অবস্থা। তারপরে হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসার পরে যাই হোক একটা টোটো পেয়েছি। টোটো করে আমি আবার কালনাঘাট চলে যাচ্ছি। দেখো এখানে যাওয়ার পথে জানো তো, দেখো কালনা শ্মশানটা পড়বে। এই দেখো, এটা হচ্ছে কালনা শ্মশান। তো পাস হয়ে গেলাম। তো আমরা ঘাটে পৌঁছে গিয়ে আমি একটু পরোটা খেয়ে নিয়েছিলাম, সারাদিনে খাওয়া হয়নি। তো ঘাটে গিয়ে, ঘাটের পাশে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে আমি পরোটা খেয়ে নিলাম। তারপরে যে ব্রিজের কাছে চলে আসলাম। ব্রিজ পার হয়ে আমি ট্রলারে উঠে পড়লাম। এই দেখো, এপারের ঘাটটা এটা, আর আমি যাব ওপারে। তো সেটাই তোমাদের সাথে ভিডিও করে দেখালাম। আর এই পাশ দিয়ে না মাল নিয়ে আসার সময় এই পাশ দিয়ে আসা হয় না, কারণ ও তো বস্তা থাকে। তো তাহলে আমি বাসেই আসি। আর এই দিক দিয়ে আসলে শর্টে হয়, তাই এদিক দিয়ে খালি হাত থাকলে এদিক দিয়ে আসি। যাই হোক, মালগুলো আমি আনিনি, কারণ খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাকে এভাবে মালগুলো দিয়ে আসতে। আর অতিরিক্ত ভাড়া লেগে যাচ্ছে, যার কারণে আমি মাল আর এবার নিয়ে আসিনি নিজের সাথে করে। তো কিছুদিন পরে হয়তো ওরা যদি মাল পাঠায়, তবে থেকে আবার কাজটা শুরু করব। এখন কিছুদিনের জন্য কাজটা বন্ধ থাক। আর প্রচণ্ড মন খারাপ আছে, জানো তো, ভিডিও করতে একদম পারছি না, এত মন খারাপ। মানে বাড়িতে যদি কারো শরীর খারাপ হয় না, তো যতক্ষণ সুস্থ না হয় প্রচণ্ড মন খারাপ কী অবস্থা হয় সেটা তো তোমরা সবাই জানো। তো আমারও সেরকম বাড়িতে একজনের খুব শরীর খারাপ, মানে আমার বরের খুব শরীর খারাপ। তো বাড়িতে নেই, ও আসতেও পারছে না এত শরীর খারাপের জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করো। আর দেখো, এটা ট্রলারের থেকে আমি ভিডিওটা করছিলাম। আশেপাশটা এত সুন্দর লাগছে না, দেখো। আরেকটা ট্রলারে দেখো মাল বোঝাই হচ্ছে, এটা ওপারে, এটা ওই ট্রলারটায় করে মালপত্র আনা নেওয়া হয়, আর এটাই মানুষজন যাতায়াত করে। আর এই দেখো আরেকটা ট্রলার ঢুকে গেছে, এটা ছেড়ে এসেছে, আরেকটা ট্রলার ঢুকছে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা জানিও কিন্তু। তারপর দেখো আমি বসে আছি ট্রলারে, আর অত ভিড় ছিল না, ট্রলারটা কি ভালো লাগছে না, চারিদিক দিয়ে স্নিগ্ধ শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশটা ছিল, একদম মনোরম পরিবেশ, এত ভালো লাগছিল না, বলার মতন না। দেখো, তারপরে আমরা ট্রলারে পৌঁছে গেছি। আর এই পাশের এই যে এই সাইড দিয়ে পার হওয়াটা না, এটা নতুন দেখছি। কদিন আগে গেছিলাম তখন কিন্তু ওই পাশ থেকে পার হতো, এটা নতুন করে চালু করেছে। যাই হোক, এটা ভালো করেছে, ও পাশটা দিয়ে জল উঠে যেত, এই পাশের রাস্তাটা নতুন করেছে। তারপর দেখো ঘাট পার হয়ে চলে আসলাম, এখানেও একটা সুন্দর পরিবেশ, বাস স্ট্যান্ড।